10 বছরের কাজের মেয়ে টিনা হঠাৎ করে নয়নার কাছে এসে বলল, আমাকে একটু মাংস খেতে দেবে গো। যখন তোমার শাশুড়ি মা মাংস রান্না করছিলেন তখন আমি তোমার শাশুড়ি মায়ের হাতে হাতে অনেক কাজ করে দিয়েছি। পেঁয়াজ কেটে দিয়েছি, রসুন বেটে দিয়েছি, লঙ্কা বাটতে গিয়ে হাত জ্বালা করছিল, তবুও আমি সব কিছুই করেছি। একটু আগেই মাংস কষার গন্ধ পাচ্ছিলাম, তাই আমার খুব ইচ্ছে হলো একটু মাংস খাওয়ার। আমায় একটু দাও না, আমি ভাত দিয়ে খাবো। টিয়ার কথা শুনে ভীষণ মায়া হলো নয়নার। সে এক বাটি মাংস টিয়ার জন্য তুলে রাখল। তারপর হাসি মুখে বলল, তুই মাংস খাবি সেটা আগে বলিসনি তো, আমরা তো সবাই খেয়ে ফেলতাম তুই না বললে। খুব ভালো করলি আমাকে বললি, শাশুড়ি মা হলে হয়তো আশা পূরণ হতো না। নয়না মাংসের বাটিটা যে টিয়ার হাতে দিতে যাবে সে মুহূর্তে নয়নার শাশুড়িমা সেখানে এসে উপস্থিত হলেন। আর মাংস দিতে দেখে কড়া ভাষায় টিয়ার দিকে চোখ করে বললেন, মাংস দেখলে সবসময় জিভ লক লক করে ওঠে তাই না? তুই যখন পেঁয়াজ কাটছিলি আমি তো তখনই বললাম আজকে যেন মাংস খাওয়ার জন্য বায়না করবি না। সেটা মনে নেই বুঝি? আমি বারণ করেছি বলে অমনি আমার বৌমার কাছে লোভীর মতো মাংস চাওয়া হচ্ছে। আর তিনিও তো এক পায়ে খাড়া, কাজের লোকে কি চাইছে না চাইছে অমনি উনি বাটি ভর্তি করে তাকে দিয়ে দেবেন। এসব যদি বাপের বাড়ি থেকে আসতো তাহলে বুঝতাম কত দান ছত্র খুলতে পারে। সবই তো শ্বশুরবাড়ির জিনিস, এসব দান দিতে লজ্জা করে না বুঝি? নয়না অবাক হয়ে গেল তার শাশুড়ি মায়ের এই ধরনের আচরণ দেখে। মাত্র এক বাটি তো মাংস, খাবার জিনিস দিলেও এত আপত্তি। একটা বাচ্চা মেয়ে আবদার করেছে খাওয়ার জন্য, তাকে না হয় একটু দিলাম, তাতে কি এমন ক্ষতি হলো? কিন্তু শাশুড়িমা যেভাবে কথা শোনাচ্ছেন যেন মনে হচ্ছে আলমারি থেকে সোনার গয়না খুলে এনে দিয়ে দিচ্ছি। নয়না ভীষণ ইতস্থিত হয়ে গেল শাশুড়ি মায়ের এই কথাগুলো শুনে। টিয়া বুঝতে পারছিল না এই মাংসের বাটিটা সে নেবে কি নেবে না। কারণ সে যদি মাংসের বাটিটা নেয় তাহলে নির্লজ্জের মতন আবার কেড়ে নেবেন অনিমা দেবী। সেই ভেবে মাংস নেওয়ার জন্য হাত বাড়ালেও পরে আবার হাতটাকে নিজের কাছে সরিয়ে নেয় টিয়া। তাকে হাত সরাতে দেখে নয়না বলে, কিরে, হাত সরিয়ে নিলি যে? আমি তো বললাম আমি মাংস দিচ্ছি তোকে, মায়ের কথায় কিছু মনে করিস না। উনি ওই রকমই, সবার সাথে ওইভাবে কথা বলেন। মাংস খেতে ইচ্ছে হয়েছে বড় মুখ করে বলেছিস, তোকে যদি না দিই সেই মাংস কি আর আমি খেতে পারবো? খেতে বসলেই তোর কথা মনে পড়বে। তুই তো আমার ছোট বোনের মতন, তোকে আমি অনেক দিন থেকেই দেখছি, তাই আমি কখনই এই মাংস আর ঘরের ভেতরে ভরতে পারবো না। অনিমা দেবীর এটা ভেবেই ভীষণ রাগ হচ্ছিল যে তার বৌমা তাকে উপেক্ষা করে কাজের মেয়ের হাতে মাংস তুলে দিচ্ছে। এসব তার একদমই পছন্দ নয়। তার মাথার উপর ছড়ি ঘোরানোর মানুষজনদের উনি দু চোখে দেখতে পারেন না। মাংসের বাটিটা নয়নার হাত থেকে প্রায় এক প্রকার কেড়ে নিলেন অনিমা দেবী। তারপর বললেন, এই মাংস আজ আমি কুকুরকে খাওয়াবো, তবুও তোকে দিতে দেব না। তার কারণ হচ্ছে যেটা আমি বারণ করেছি সেটা এ বাড়িতে কিছুতেই হতে পারে না। আমি হলাম এ বাড়ির একমাত্র কর্ত্রী, এ বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। আমার উপর কথা বলতে এলে প্রয়োজনে তাকে আমি বাড়ি থেকে বের করে দিতে পারি। তাছাড়া সামান্য একটা মাংসের জন্য আপনি এভাবে কেন নিজেকে অপমান করছেন? টিয়ার কাছে আপনিই তো ছোট হয়ে যাচ্ছেন। এতে ও কি ভাবছে বলুন তো? একটা কাজের মেয়ে কি ভাবছে না ভাবছে সেটা ভাবার মতন ফালতু সময় আমার নেই। আমি ওকে কাজে রেখেছি বলে ও দুবেলা দুমুঠো খেতে পড়তে পায়। এর বেশি কিছু আবদার করতে গেলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আর তুমিও যদি ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তোলো তাহলে ওর সাথে সাথে তোমাকেও বাপের বাড়ি পাঠিয়ে দেব। শেষমেশ মাংস না নিয়েই মুখ নিচু করে সেখান থেকে চলে গেল টিয়া। এই ঘটনা ভীষণভাবে আঘাত করেছে নয়নাকে। সে বাড়ির বউ হওয়া সত্ত্বেও তার ন্যূনতম স্বাধীনতা নেই যে কাউকে কিছু দেবে। দুপুরবেলা সবাই যখন খাবার টেবিলে বসে আছে তখন টিয়াকে চুপচাপ শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে দেখে নয়না সবার সামনে তার স্বামী শুভর পাতের গোড়া থেকে মাংসের বাটিটা তুলে নিল। শুভ বেশ অবাক হল নয়নার এই ব্যবহার দেখে। সেও জিজ্ঞেস করল, এসব কি নয়না? আমার তো খিদে পেয়েছে, কিন্তু তুমি আমার মুখের সামনে থেকে খাবারের বাটিটা তুলে নিলে কেন? জানো না খাবার সময় এই ধরনের আচরণ অন্যায়? এসব কি অসভ্যতা বৌমা? ছেলেটা আমার অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে খেতে বসেছে, আর তুমি তার মুখের সামনে থেকে খাবার তুলে নিচ্ছ? এত বড় সাহস তোমার! খারাপ লাগলো তো মুখের সামনে থেকে খাবারের বাটিটা তুলে নিলাম? তোমার কি মনে হয় না ভালো খাবার সকলেরই একটু আধটু খেতে ইচ্ছে করে? সে তো ইচ্ছে করে, সবার ইচ্ছে করে, কিন্তু সেই ঘটনার সঙ্গে আমার মুখের সামনে থেকে খাবারের বাটি তুলে নেওয়ার কি সম্পর্ক? অনিমা দেবী বুঝতে পারছিলেন বৌমা কোন প্রসঙ্গে কথাটা বলেছে। উনি আরেক হাতা মাংস নিয়ে নিজের ছেলে শুভর পাতে দিলেন। নয়না আবারও বলল, তোমরা যদি মনে করো সব ভালো খাবার একা একা খেলে শান্তি, তাহলে হয়তো তোমরা কেউই মানুষ হতে পারোনি। এবারে রাগ যেন মাথায় চড়ল অনিমা দেবীর। উনি বললেন,
তুমি তখন থেকে কি ইঙ্গিত করতে চাইছো বলো তো বৌমা? ছেলে অফিস থেকে ফিরেছে কি না ফিরেছে অমনি মায়ের নামে বিষ ঢালা শুরু করেছো, তাই তো? তুমি ভেবো না, শুভ আমার ছেলে, ওকে আমি আমার মতন করেই মানুষ করেছি। একটা দুদিনের মেয়ের কথায় ও কোনোদিনই আমাকে ভুল বুঝবে না। এত কথা আসছে কোথা থেকে মা? আমি তো এসবের কিছু বলিনি। আমি শুধু বলেছি ভালো খাবারটা যদি খেতে ইচ্ছে হওয়ার পরেও কেউ না খেতে পায় তাহলে কেমন লাগে। টিয়া বুঝতে পারছিল এবারে এমন কিছু হতে চলেছে যা হওয়ার কথা নয়। তার লজ্জা লাগছিল এই ঘটনাগুলো হওয়ার জন্য। একটা ভদ্রবাড়ির মানুষেরা সামান্য খাবার নিয়ে এ ধরনের ঝামেলা করতে পারে সেটা কখনোই টিয়া ভাবেনি। টিয়া তার বৌদিকে বলল, বৌদি, তুমি আবার তখনকার কথাটা এখন তুলছো কেন? বাদ দাও না, আমি তো কবেই ভুলে গেছি বিষয়টা। খামোকা তুমি খুঁচিয়ে ঘা করছো। কি ঘটছে আর কি হচ্ছে, কে কি বলছে, সব কিছুই যেন শুভর মাথার উপর দিয়ে যাচ্ছে। সে নয়নাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বলো তো? আমাকে একটু খুলে বলবে? এই খাবার সময় এত হেয়ালি আমার একটুও ভালো লাগে না। আজ টিয়া এক বাটি মাংস খেতে চেয়েছিল। আমি বড় মুখ করে ওকে এক বাটি মাংস দিয়েছিলাম, কিন্তু তোমার মা টিয়ার মুখের সামনে থেকে সেই মাংস কেড়ে নিয়েছেন। এতে আমি যতটা অপমানিত হয়েছিলাম, আমি চাই তুমিও আমার অনুভূতিটা বুঝতে পারো, তাই আমি তোমার সঙ্গে এরকম আচরণ করলাম। আমি জানি মুখের সামনে থেকে খাবার কেড়ে নিলে ঠিক কতটা কষ্ট হয়। সেই সময় টিয়ার জল ভর্তি চোখ দুটো দেখে আমি ভীষণ লজ্জাও পেয়েছিলাম। আমার শ্বশুরবাড়ির মানুষেরা কি করে এতটা অমানবিক হতে পারে যে মানুষের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেয়? পুরো কথা শুনে শুভর খুব খারাপ লাগল, কিন্তু অনিমা দেবী তার তোয়াক্কা না করে বললেন, দেখ বাবা, আজকাল তোর বউ কিন্তু সব বিষয়ে বড্ড বেশি নাক গলাচ্ছে। ওকে বলে দে এত কিছু নিয়ে ওকে ভাবতে হবে না। আর যদি নিতান্তই ভাবতে হয় তাহলে ওর বাবা যেন ওর দানছত্র করা জিনিসপত্র কিনে দিয়ে যান। আমার বাড়ি থেকে এত খয়রাতি আমি সহ্য করব না। আচ্ছা মা, তুমি কোন অধিকারে এ বাড়িতে এত কিছু করো? ভুলে যাস না বাবু, আমি তোর মা। মা আর বউ কখনো এক হয় না। আমি আমার স্বামীর অধিকারে এই বাড়িতে থাকি। এখানে কেউ কথা বলুক সেটা আমি চাই না। সেদিক দিয়ে দেখতে গেলে এটাও তো ওর স্বামীর বাড়ি, সে অধিকারে ওইটুকু করতেই পারে। আর তুমি কেমন মানুষ গো? এক বাটি মাংস চেয়েছিল টিয়া, সেটা দিতে পারোনি। এ বাড়িতেও কত কাজ করে, সবসময় দেখি তোমার পেছন পেছন করে। এমনকি তোমার স্নানের জল, তোমার ঘুমের ঔষধ সময় মতো এগিয়ে দেয়। তোমার পা টিপে দিতেও দেখেছি ওকে। আর সামান্য একটু মাংসের ঝোল দিতে পারোনি? ভাবো তো, এই মেয়েটা যদি অভিমান করে কাল থেকে আর কাজ করতে না আসে, তাহলে আমাদের বাড়ির অবস্থা কি হবে? পারবে সব কাজগুলো একা একা সামলে নিতে? অনিমা ছেলের কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনলেন এবং নিজের ভুলটা বুঝতে পারলেন। সত্যিই তো, এক বাটি মাংস মেয়েটাকে দেওয়াই যেত। যে মেয়েটা তোমার জন্য সারাদিন এ বাড়িতে কাটায়, সবসময় তোমার জন্য চিন্তা করে, তাকে একদিন ভালো মন্দ রেঁধে খাইয়ে দেখো। নিজেরই মনের মধ্যে ভীষণ আনন্দ লাগবে। যেটা নয়না করতে চেয়েছিল সেটা তুমি ওকে করতে দিলেই পারতে। তাকে যখন দাওনি, তখন এবার তুমি নিজেই টিয়াকে এক বাটি মাংসের ঝোল দাও। শুভ দাদা থাকুক, আমার মাংসের ঝোল লাগবে না। তখন ওই মাংস আমি আমার জন্য চাইনি গো। আমার বাড়িতে একটা ছোট্ট ছেলে আছে যে রোজ আমাকে মাংস খাবো বলে বায়না করে, অথচ তাকে আমি মাংস খাওয়াতে পারি না। তাই ভেবেছিলাম আজকে তোমাদের বাড়িতে যখন মাংস হয়েছে তাহলে তোমাদের কাছ থেকে নিয়ে যাব। আমার ছেলে ডাল ভাত দিয়ে খেয়ে নিয়েছে, সে ঘুমিয়ে পড়েছে, আমাকে আর মাংস দিতে হবে না। টিয়ার কথাগুলো বুকে এসে লাগলো অনিমা দেবীর। একটা ছোট্ট বাচ্চার মুখে এক টুকরো মাংস তিনি আজকে তুলে দিতে পারেননি বলে ভীষণ অনুতাপ ভোগ করলেন এবং টিয়াকে বললেন, আমার ভুল হয়েছিল টিয়া, আমি বুঝতেই পারিনি কত বড় একটা ভুলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তাহলে তুই আমায় ক্ষমা করিস আর এই মাংসটা নিয়ে যা। বাবু ঘুম থেকে উঠলে তাকে খাইয়ে দিস, তবে আমি আমার পাপ মোচন করতে পারবো। আর যদি শুভ আমাকে চোখ না খুলে দিত তাহলে হয়তো সারা জীবন আমি এই ভুলটা করে যেতাম। কাজের লোকেরাও যে বাড়ির অবিচ্ছেদ অঙ্গ হয় সেটা আমি প্রায় ভুলতে বসেছিলাম। তুই ছাড়া আমি বাড়ির সবগুলো কাজ একা সামলাতেই পারতাম না।